অন্ধকার দ্রৌপদীকে বড় টানে। সন্ধে নামার আগে দাসীরা সারি সারি প্রদীপ দিয়ে উজ্জ্বল করে তোলে ইন্দ্রপ্রস্থের আনাচে কানাচে। প্রকাণ্ড একখণ্ড হীরের মতো সে জ্বলে ওঠে। ধূপ ধুনো আর চন্দনের গন্ধে আমোদিত হয় প্রাসাদের বাহির থেকে অন্তঃপুরের প্রতিটি পথ। দ্রৌপদী এই ঠিকরে পড়া আলোক দ্যুতি থেকে নিজেকে যেন সরিয়ে রাখতে পারলে বাঁচেন। এক চিলতে অন্ধকার বড় প্রয়োজন তার। এই কৃষ্ণবর্ণ আধারের বুকে একটি প্রদীপ জেলে তিনি তার কেশবের সঙ্গে নিজের মনের কথা বলেন। দ্রৌপদী জানেন অন্তর্যামী কৃষ্ণ সব শুনছেন। দ্রৌপদীকে নিয়ে তিনি সদা সতর্ক। এদিনও তার সান্ধ্য শৃঙ্গার সমাপন করে দাসীরা ফিরে গেছে নিজেদের কাজে। বিশাল আশ্রিতে দ্রৌপদীর ছায়া টলটল করছে বৃষ্টি শেষে ভরা দিঘির মতো। শরীর ঘিরে নীলাম্বরী বেশ, মেঘের মতো নীল সে। কৃষ্ণ মেঘের মতো, আজানুলম্বিত কেশ আলতো বেনিতে বাঁধা। শ্বেতকরবীর গুচ্ছ দিয়ে তাকে সাজানো হয়েছে বহু যত্নে। দ্রৌপদীর মরাল গ্রীবা জড়িয়ে আছে মুক্তোর কণ্ঠী। নাকের হিরে প্রদীপের আলোয় ঝলসে উঠে চোখ ধাঁধিয়ে দেয়। দ্রৌপদী চোখ বন্ধ করেন। কাজল আঁকা ওই নীল পদ্মের পাপড়ি দুটি স্থির হয়ে থাকে। এক সময় ধীরে ধীরে চোখ মেলে ঘুরে দাঁড়ান ঘরের দিকে। একটি কোণে প্রদীপের শিখা স্তিমিত। পায়ের মল বাজিয়ে এগিয়ে যান সেই দিকে। তারপর নিভে আসা শিখার দিকে তাকিয়ে বলে ওঠেন, কেশব, বলতে পারো বিবাহের অর্থ? কাকে বলে বিবাহ? নারী পুরুষের সম্পর্ক স্থাপন, দুই পরিবার কিংবা রাজত্বে রাজত্বে সন্ধি, রাজ্য বিস্তার অথবা বংশ বিস্তার, অধিকার স্থাপন, নাকি হৃদয় সমর্পণ এমন এক মানুষকে যাকে আজন্ম কাল আশ্রয় বলে মনে করা যায়? দ্রৌপদী ধীরে ধীরে বসেন শীতল মেঝেতে। তার বুকের আঁচল একখণ্ড শ্রাবণ মেঘের মতো লুটিয়ে থাকে কালো পাথরের গায়ে। বড় বিভ্রান্ত লাগে কৃষ্ণ। বিবাহের মধ্যে সবটুকুই দেখি শুধু হৃদয়টুকু ছাড়া। যিনি হৃদয় দিয়ে চান তাকে হৃদয় দিতে পারি কই, আর যাকে হৃদয় দিতে চাই তিনি নিতে চেয়েও ব্যর্থ। কেন এমন হয় কৃষ্ণ বলতে পারো? একটি হৃদয় কত খণ্ডে ভাগ হতে পারে? হয় না কেশব, হয় না। তোমার চেয়ে ভালো আর কেই বা তা জানে? অন্য নারীর মতোই সহজ ছিল আমার চাওয়া। যার গলায় বরমাল্য দেব তিনি শুধুই আমার হবেন। তার মন জুড়ে থাকবো রাজেন্দ্রাণী হয়ে। নাইবা হলেন তিনি কোনো বিরাট রাজ্যপাটের অধীশ্বর, নাইবা রইল অযুত নিযুত সেনা। তার হৃদয় হবে শুধু আমার মৃগয়া ভূমি। আমার প্রেমের কাছে বশ্যতা শিকারী প্রতিদিন নতুন নতুন কাব্য রচনা হবে। জানো কৃষ্ণ, বিবাহ এক সুদীর্ঘ চিঠি, যা দুটি মানুষ জীবন দিয়ে একে অপরকে লেখে। দরিদ্র ব্রাহ্মণ পুত্রের গলায় বরমাল্য দিয়ে অনির্দিষ্টকে বরণ করে পথে নেমেছিলাম। ভয় করেনি একটু। যার অতীত বলে কিছু নেই তার ভবিষ্যৎকে কিসের ভয়? পথশ্রমে ক্লান্ত দেহে প্রথমবার যখন তার বুকে মাথা রেখেছিলাম, এক অদ্ভুত প্রেমের ফল্গু ধারা তীর করে বয়েছিল আমার মনে। তার বলিষ্ঠ দুই হাত আমায় জড়িয়ে রেখেছিল। সেই প্রথম, সেই শেষ। তারপরের সবটুকুই তুমি জানো। এক নিমেষে সমস্ত স্বপ্ন ছিন্ন ভিন্ন করে
বীর শ্রেষ্ঠ পঞ্চ পাণ্ডব জায়া হয়ে বিস্ময়ের অতলে তলিয়ে গেলাম। অর্জুনকে সঁপে দেওয়া হৃদয় কেমন করে খণ্ডিত করতে হয়, কেমন করে আরো 4টি আসন প্রতিষ্ঠিত করতে হয় সেখানে ভেবে পেলাম না। বিবাহের আর সব আদান প্রদান হলো হৃদয়টুকু ছাড়া। যুধিষ্ঠির ধর্মপুত্র, মুখে শুধু ধর্মাচরণের বাণী, শীতল কঠিন সদাচারী প্রাজ্ঞ, ওষ্ঠে নীতিকথা স্রোত। সেখানে প্রেমের কোনো স্থান নেই। তার চুম্বনের কাঠিন্য আমায় অবশ করে দেয়। তার শয্যা শীতল, আবেগহীন, বিবর্ণ, তার আলিঙ্গন আলগা। যুধিষ্ঠির আমার শ্রদ্ধার, প্রেমের নন। আমি তাকে হৃদয় দিতে পারিনি কেশব। এই শীতলতা, ওই কাঠিন্য আমার মনকে স্থবির করে দেবে এই ভয়ে। ভীম পবন পুত্র বলশালী, তিনি আমার আজ্ঞাবাহী, অনুগত, কিন্তু এই হৃদয় কাঁপে তার একাকী উপস্থিতিতে। ওই পর্বততুল্য শক্তির কাছে আমি ক্ষুদ্র, অসহায়। ওই বজ্র মুষ্ঠির মধ্যে আমার দেহ যন্ত্রণা কাতর হয়ে ওঠে। তার উষ্ণতার তাপ আমায় দগ্ধ করে। ওই আলিঙ্গন বুঝি গুড়িয়ে দেবে আমায়। তার প্রেমের তৃষ্ণা নিবারণ করি সে সাধ্য নেই আমার। তার চেয়েও বড় ব্যথা কি জানো কৃষ্ণ? তিনি জানেন তার ব্যর্থ প্রেমের কথা। তার নিবিড় ব্যথাতুর দৃষ্টি লজ্জা দেয়। আমি তাকেও এ হৃদয় দিতে পারিনি কেশব। আবেগে স্রোতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এই ভয়ে। অর্জুন আমার স্বামী, তার জন্য অনন্ত অনন্ত অপেক্ষা করি, কিন্তু আশ্চর্যভাবে তিনি যেন অতিরিক্ত সতর্ক, সংযত, সাবধানী আমার কাছে। আমি যেন পরের ধন, যাকে সামলে রাখা তার কাজ, মেপে চলা তার সংকল্প। তার প্রেম নির্লিপ্তির প্রাকার দিয়ে ঘেরা, বড় কঠিন সেই প্রাকার, যেখানে আমার সমস্ত ভালোবাসা, হৃদয় মথিত প্রেম মাথা কুটে কুটে ক্লান্ত হয়ে পড়ে। দ্রৌপদীর প্রতি তার সব অনুভূতি বশমানা পাখি, খাঁচায় বন্দি। তার সোনার শিকল শুধু বেজেই চলে, মুক্তি দেয় না। তাকে হৃদয় দিয়েও ব্যর্থ আমি, হৃদয় দিয়েও পরাজিত। নকুল সহদেব আজীবন মাতৃস্নেহ বঞ্চিত বলে মা কুন্তির নয়নের মণি। আমার মধ্যেও তারা মা খুঁজে ফেরেন। আমিও তাদের স্নেহ ছায়ায় লালন করি। প্রেম সেখানে দ্রবীভূত স্নেহের উত্তাপে। কি বিচিত্র, তাই না বাসুদেব? বিবাহ এক দীর্ঘ চিঠি। আমি তাকে জীবন দিয়ে লিখে চলেছি। জানি উত্তরের আশা করা বৃথা। এই চিঠি মহাকাল বয়ে নিয়ে যাবেন নতুন কোন যুগের ঠিকানা। কে জানে কবে কোন নবপরিণীতা, কোন মুগ্ধা নারী অথবা কোন প্রেমিক পড়বে এই চিঠি। হয়তো একটি দীর্ঘশ্বাস বৃষ্টি ধোয়া কামিনী ফুলের মতো ঝরে পড়বে দ্রৌপদীকে মনে করে। আচমকা দমকা হাওয়ায় সে প্রদীপের শিখা নিভিয়ে দিল। দ্রৌপদী সেই হাওয়ায় বৃষ্টির আভাস পেলেন। আনমনে পা ফেলে এগিয়ে গেলেন বিরাট বাতায়নটির দিকে। দেখলেন দূরের আকাশে কৃষ্ণ মেঘের গায়ে অগ্নিবর্ণ বিদ্যুৎ বজ্রের শ্লোক লিখে চলেছে ক্ষিপ্র গতিতে। সেই দিকে চোখ মেলে তাকিয়ে রইলেন কৃষ্ণা। সময় বয়ে চলল আপন খেয়ালে।